ভিডিও কলে কথা বলছেন এক নারী। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও আসলে এটি একটি ডিপফেক, যা শনাক্ত করেছে অনরের নতুন মুঠোফোন ম্যাজিক 7 প্রো। এমনই অত্যাধুনিক প্রযুক্তির অসংখ্য মুঠোফোনের সমারোহে মুখর স্পেনের বার্সেলোনা, কারণ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল সোমবার। ধারণা করা হচ্ছে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে 1 লাখ। বিপুল সংখ্যক মুঠোফোন প্রেমীদের নজর কাড়তে ডিপফেক শনাক্তের মতো আকর্ষণীয় ও কার্যকরী ফিচার সমৃদ্ধ মুঠোফোন এনেছে প্রতিষ্ঠানগুলো। আরেক চীনা জায়ান্ট হুয়াওয়ে উন্মোচন করেছে নিজেদের ট্রাই ফোল্ডেবল ফোন মেট এক্সটি। বড় এই স্ক্রিনের কারণে ট্যাবলেটের পাশাপাশি একে স্মার্টফোন হিসেবেও ব্যবহার করা সম্ভব। এদিকে 15 আলট্রার মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরাকে বদলে দেওয়ার সংকল্প নিয়ে নেমেছে শাওমি। চীনা মুঠোফোন প্রতিষ্ঠানটির নতুন মডেলটিতে সংযুক্ত করা হয়েছে 1 ইঞ্চি আলট্রা লার্জ সেন্সর সমৃদ্ধ 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যা পাল্টে দিতে পারে লো লাইট ইমেজের সংজ্ঞাকে। মুঠোফোনের পাশাপাশি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা গেছে বিভিন্ন এআই সম্পন্ন রোবট, ফ্লিপ পিসি ও স্মার্ট গ্লাস। বিশ্লেষকদের ধারণা, আগামী 30 বছরের মধ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সে সময়ে বর্তমান মূল্যেই লাখগুণ উন্নত এআই সার্ভিস পাওয়া সম্ভব, যা থেকে লাভবান হবে সেবাদাতা প্রতিষ্ঠান থেকে গ্রাহক উভয়ই। The great profiteur of AI is going to be the little man, and AI will be 1,000,000 times better for the same price 30 years from now, and everybody is going to profit greatly from that. উদ্বোধনী দিনে সম্মেলন পরিদর্শন করেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের পর্দা নামবে আগামী বৃহস্পতিবার। নাফি আরমান মনন, এখন বিশ্ব।